হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আজকের নতুন রেসিপি হলো বিয়েবাড়ির স্টাইলে একদম চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা খেতে এত ভালো হয় যে এক থালা সাদা ভাত শুধু পুঁই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যায়। তাহলে শুরু করা যাক। তার জন্য আমরা প্রথমে পুঁই শাককে খুব ভালো করে ধুয়ে পাতা আর ডাঁটাগুলোকে আলাদা করে ছোট ছোট করে কেটে নেব। এখানে পুঁই শাকের পাতাগুলো একদম কুচি করে কাটার দরকার নেই, একটু বড় বড় করে কাটলেও হবে। সাথে নেব আলু, বেগুন আর কুমড়ো, সবগুলোকেই আমরা একটু ডুমো ডুমো করে কেটে নেব। আর নেব চিংড়িকে আমরা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। চিংড়ি দিয়ে পুঁই শাক খেতে দারুণ লাগে। আর নিয়ে নেব একটা পেঁয়াজ, ছোট ছোট কুচি করে কেটে নেব। এবারে প্রথমে একটা পাত্রে আমরা গরম করে নিয়ে নেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে খেতেই ভালো লাগে। তেলটা একটু গরম হলেই দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে একটু ওপিট এপিট করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার হবে না, হালকা করে ভাজলেই হবে। চিংড়ি মাছগুলোকে একটু 3-4 মিনিট নেড়ে নিয়েই আমরা একটা বাটিতে তুলে রাখব। এরপরে ওই একই তেলেই আমরা দিয়ে দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে ছেড়েই সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচিকে আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই। এবারে দিয়ে দেব প্রথমে আলু আর কুমড়ো, এই দুটো সেদ্ধ হতে একটু সময় নেবে, সেজন্য আমরা আগে দেব। ভালো করে নাড়াচাড়া করেই দিয়ে দেব ডুমো ডুমো বেগুনগুলোকে, সাথে দেব নুন আর একটু হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নেব, মশলাগুলোকে মিশিয়ে নেব সাথে সাথে। আর এরপরে আমরা একটু ঢাকা দিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট আমরা হালকা মিডিয়াম আঁচে একটু ভাপিয়ে নেব। তারপরে দিয়ে দেব আমরা ডাঁটাগুলোকে। 5 মিনিট সমস্ত সবজিকে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব পুঁই শাক। এরপরে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব 5 মিনিটের জন্য। পুঁই শাক থেকে অনেকটাই জল বেরোবে আর সেই জলেই কিন্তু বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমাদের সবজিগুলো অনেকটাই মজে এসছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমরা 5 থেকে 7 মিনিট নাড়তে থাকবো, যাতে তলাতে লেগেও না যায় আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময় আমরা কোনো জল দেব না। এর সাথেই আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। সব কিছু ভালো করে নেড়ে নিয়েই দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো চিনি না দিলে পুঁই শাকের টেস্ট কিন্তু ভালো হয় না। এই সময় দিয়ে দেব অল্প একটু জল আর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তাহলেই আমাদের পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে একদম রেডি হয়ে যাবে, একেবারে বিয়েবাড়ির স্টাইলে, আর টেস্টও সেই রকম। এবারে একটা পাত্রে নামিয়ে নিয়ে গরম গরম সাদা ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। এত সুন্দর রেসিপি একবার ট্রাই না করলে কিন্তু হয় না। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি?